আজকে আমি দেখাবো কি করে ক্রুশের সাহায্যে জড়ি দিয়ে বটুয়া তৈরি করতে হয়। তার জন্য আমি প্রথমে এইভাবে জড়িটি পেঁচিয়ে একটি নট দিয়ে নেব। এবার আমি 6টি চেন করব। 1 2 3 4 5 6 6টি চেন করে আমি প্রথম চেনটির সাথে এটি জয়েন করে দেব একটি স্লিপ স্টিচের মাধ্যমে। জয়েন করে নিয়ে এই বাড়তি সুতোটি আমি এই লুপটির সাথে ধরে নিয়ে ডাবল ক্রোশে করব। তার আগে আমি 3টি চেন করে নেব, যেটি আমার একটি ডাবল ক্রোশে হিসাবে ধরা হবে। এর মধ্যে দিয়ে এভাবে পেঁচিয়ে আমি একটি করে ডাবল ক্রোশে করব 11টি। 2 3 4 5 6 7 8 9 10 এবং 11। এবার আমাদের এই 3টি চেনকে যোগ করে আমাদের 12টি ডাবল ক্রোশে ধরা হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টি ডাবল ক্রোশে হয়ে গেলে আমি যে সুতোটি আমাদের বাইরে ছিল সেটিকে ধরে নিয়ে এটিকে টেনে মুখটি ছোট করে দেব। এবার আমি এই 3টি চেনের সবচেয়ে উপরের চেনটির সাথে এটি জয়েন করে লক করে দেব। আমাদের একটি সার্কেল তৈরি হবে। এই সার্কেলটি তৈরি হওয়ার পর আমি আরও 3টি চেন করব। এখন আমি প্রত্যেকটি ঘরে 2টি করে ডাবল ক্রোশে করব। তার জন্য প্রথম একটি ডাবল ক্রোশে আমার এই 3টি চেনের একদম জয়েন্টটাতে করতে হবে। এইভাবে এবার নেক্সটগুলিতে আমি 2টি করে ডাবল ক্রোশে করে দেবো প্রত্যেকটি ঘরে। প্রত্যেকটিতে 2টি করে ডাবল ক্রোশে করব।
আমার প্রত্যেকটিতে দুটি করে ডবল ক্রোশে করা হয়ে গেছে। এবার 3 নম্বর চেনটিতে এই প্রথম 3টি চেনের একদম উপরের যে 3 নম্বর চেনটি আছে এটির সাথে স্লিপ স্টিচ করে জয়েন করে দেবো। আমার সার্কেলটি একটু বড় হলো। এরপরে আমি আরও 3টি চেন করব সার্কেলটি এইভাবে বড় করার জন্য। এবারও আমি প্রথম যেখানে আগের রাউন্ডে ডাবল ক্রোশে করেছিলাম সেইভাবেই আমি ডাবল ক্রোশে করে নেব জয়েন্টটির মধ্যে দিয়ে 3টি চেনের ডাবল ক্রোশে করে। এইবার নেক্সট চেনে দুটি ডাবল ক্রোশে একসাথে না করে আমি একটি ডাবল ক্রোশে করব। তারপরের চেনে আমি দুটি ডাবল ক্রোশে করব, তারপরের চেনে একটি, তারপরের চেনে দুটি। এইভাবে আমি প্রত্যেকটিতে করে নেব দুটি এবং একটি করে। প্রত্যেকটি দুটির মাঝখানে একটি করে ডাবল ক্রোশে হবে এই রাউন্ডে। এবার শেষের একটি ডাবল ক্রোশে করে আমি 3টি চেনের উপরের চেনটিতে জয়েন করে দেবো স্লিপ স্টিচ করে। নেক্সট রাউন্ডে আমি আরও 3টি ডাবল ক্রোশে করে নেব। এবারও সেমভাবে আমি একটি ডাবল ক্রোশে করব এই 3টি চেনের একদম নিচের জয়েন্টটির থেকে। এবার এরপরে আমি একটি ডাবল ক্রোশে না করে পরপর দুটি চেনে দুটি ডাবল ক্রোশে করব সিঙ্গেল সিঙ্গেল। এইভাবে দুটি ডাবল ক্রোশে করে আবার দুটি ডাবল ক্রোশে করব সেম চেনের মধ্যে দিয়ে। তারপরে আবার আলাদা আলাদা দুটি চেনে একটি করে ডাবল ক্রোশে করব। তারপরেরটাতে সেম চেনে দুটি ডাবল ক্রোশে, তারপরে দুটি চেনে দুটি ডাবল ক্রোশে, তারপরে একটি চেনে দুটি ডাবল ক্রোশে। এইভাবে পুরোটিতে আমরা করে নেব।
এইভাবে প্রত্যেকটিতে করে নেব। দুটি এবং দুটি একটির মধ্যে এবং দুটি দুটির মধ্যে। এইভাবে আমরা প্রত্যেকটিতে এগোতে থাকব এবং এই রাউন্ডটিকে কমপ্লিট করব। লাস্টের দুটি ডবল ক্রোশেতে আমি ডবল ক্রোশে দুটি চেনে করে নিলাম এবং 3 নম্বর চেনে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। নেক্সটটিতেও সেম ভাবে আমি দুটি ডবল ক্রোশে করে নেব। 3টি চেন করার পর একটি ডাবল ক্রোশে করব সেম স্টিচ থেকেই। তারপরে এবার পরপর আমরা আগের রাউন্ডে দুটি ডাবল ক্রোশে দুটি চেনে করেছিলাম, এবার 3টি ডাবল ক্রোশে 3টি চেনে করব পরপর। একটি চেনে একটি, আরেকটি চেনে আরেকটি এবং তৃতীয় চেনে তৃতীয়টি করে তারপরেরটিতে আমি দুটি ডবল ক্রোশে সেম চেনে করব। আবার পরপর 3টি চেনে একটি একটি করে ডবল ক্রোশে করে নেব। তারপরেরটিতে দুটি ডবল ক্রোশে একটি চেনে, আরও পরের তিনটিতে 3টি ডাবল ক্রোশে আলাদা আলাদা করে করব। পরপর সবকটিতে আমরা এভাবে করে নেব। প্রত্যেকটি রাউন্ডে আমরা এইভাবে বাড়াতে বাড়াতে এটাকে আরো বড় করে তুলব
আপনারা যতটা চাইবেন আপনাদের প্রয়োজন মতো এইভাবে বাড়াতে বাড়াতে বড় করে নেবেন, যত বড় ব্যাগ আপনারা বানাতে চান। আমি এরপরে আর একটি রাউন্ড করব আমার ব্যাগের মাপ মতো, যেরকম আমি করতে চাই। এবং জয়েন করে দেব স্লিপ স্টিচ করে। নেক্সট রাউন্ডে চলে যাব, আরও 3টে চেন করব, করে সেম ভাবে আবারও জয়েন করব, ডাবল ক্রোশে করব, ডাবল ক্রোশে করে নিয়ে আমি নেক্সট গুলিতে পরপর 4টি ডাবল ক্রোশে করব আলাদা আলাদা চেনে, পরপর চেনগুলিতে। তারপরেরটিতে আমি 2টি ডাবল ক্রোশে করব একটি চেনেই সেম স্টিচে, এবং তারপরে 4টি আমি আলাদা আলাদা চেনগুলিতে করে নেব একটি একটি করে। তারপরেরটি একই চেনে 2টি করব, এবং তারপরে আবার 4টি নেক্সট 4টি চেনে সিঙ্গেল সিঙ্গেল ভাবে করে নেব। তারপরেরটাতে আবার সেম স্পেসে 2টি ডাবল ক্রোশে একসাথে, তারপরে স্পেসগুলিতে একটি করে পরপর 4টিতে সিঙ্গেল ক্রোশে করব, ডাবল ক্রোশে করব, সরি। তারপরটিতে আবার 2টি করে নেব, তারপরটিতে পরপর 4টি ডাবল ক্রোশে করব, এবং তারপরটিতে আবার 2টি করব। এইভাবে আমরা প্রত্যেকটিতে করে নেব আমাদের ডাবল ক্রোশেগুলি।
প্রত্যেকটিতে এইভাবে করে নেব আমি। শেষ পর্যন্ত এই রাউন্ডটির। এই রাউন্ডটাও আমরা কমপ্লিট করব এইভাবে। এবং জয়েন করে দেবো স্লিপ স্টিচ করে। এবার আমাদের বেসটি তৈরি হয়ে গেছে। এখন আমি আরও 3টি চেন করব এবং 2টি চেন ছেড়ে তার পরের চেনটিতে আমি সেম চেনে 2টি ডাবল ক্রোশে, 2টি চেন, 2টি ডাবল ক্রোশে করব সেম চেনে। তারপরের 2টি চেন ছেড়ে নেক্সট চেনে আমি একটি ডাবল ক্রোশে করব। তারপরের 2টি চেন ছেড়ে তারপরের চেনটিতে আমি 2টি ডাবল ক্রোশে, 2টি চেন, 2টি ডাবল ক্রোশে করব সেম চেনের মধ্যে। তারপরের 2টি চেন ছেড়ে তারপরে একটি ডাবল ক্রোশে, তারপরের 2টি চেন ছেড়ে তারপরেরটিতে 2টি ডাবল ক্রোশে, 2টি চেন, 2টি ডাবল ক্রোশে করব। তারপরের 2টি চেন ছেড়ে তারপরেরটিতে একটি ডাবল ক্রোশে, তারপরের 2টি ছেড়ে 2টি ডাবল ক্রোশে, 2টি চেন, 2টি ডাবল ক্রোশে করব। এইভাবে আমি প্রত্যেকটিতে করে নেব শেল স্টিচ এবং মাঝখানে ওটাকে সেপারেট করবে একটি করে ডাবল ক্রোশে। এই রাউন্ডটি কমপ্লিট করে আমি আপনাদের দেখাচ্ছি। শেষ শেলটি করে নিয়েছি। এবার এই 3টি চেনে সবচেয়ে উপরের চেনটির সাথে এটিকে জয়েন করে দেবো। করে নিয়ে আমি নেক্সট শেলটির পরপর 2টি চেনে আমি এইভাবে স্লিপ স্টিচ করে আমার সুতোটি শেল স্টিচের মাঝখানে নিয়ে আসব। এখানে আমি 3টি ডাবল ক্রোশে করব। তারপর এই স্পেসটির মধ্যে দিয়ে আরেকটি 3টি চেন করব। তারপর এই স্টিচটির মধ্যে দিয়ে একটি ডাবল ক্রোশে করব এবং 2টি চেন করব এবং 2টি ডাবল ক্রোশে করব। নেক্সট যে একটি ডাবল ক্রোশে করেছিলাম আমরা 2টি শেলের মাঝখানে, তার মধ্যে দিয়ে আমরা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব। নেক্সটটিতে শেল করে নেব শেলের উপরে 2টি ডাবল ক্রোশে করে 2টি চেন করব এবং 2টি ডাবল ক্রোশে করব। নেক্সট সিঙ্গেল ডাবল ক্রোশেটিতে আমরা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব। তারপর নেক্সট শেলে আবার শেল করে নেব। 2টি ডাবল ক্রোশে, 2টি চেন, 2টি ডাবল ক্রোশে করে নেক্সট ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে নেব এবং তারপরেরটিতে আবার
সেল করে নেব। তারপরে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব, তারপরে সেল করব সেলের উপরে, এইভাবে এই রাউন্ডটি কমপ্লিট করে আপনাদের কাছে আমি দেখাচ্ছি। আমি আমার লাস্ট সেলটি করে নিয়েছি। এবার লাস্ট যে সিঙ্গেল ডাবল ক্রোশেটি রয়েছে সেটির উপর ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব এবং সুতোটিকে এই 3টি চেনের উপরে জয়েন করে দেব। জয়েন করে আমি এইভাবে 13টি আরও রাউন্ড করে নেব। তার জন্য আমি প্রথমে সুতোটিকে আবার মাঝখানে নিয়ে যাব, সেলটির 3টি চেন করব এবং সেল বানাবো সেলের উপরে। সেল করে নেক্সট ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশের উপরে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব। এবার আবার সেলের উপরে সেল করব। এইভাবে আমি 13টি রাউন্ড কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি। আমি আমার 13টি রাউন্ড কমপ্লিট করেছি। এখন আমি একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে এটিকে 3য় নম্বর চেনটিতে জয়েন করে দেব। এবার আমি 2টি স্লিপ স্টিচ করে সুতোটিকে সেলের মাঝখানে নিয়ে যাব এবং 3টি চেন করব। 3টি চেন করে আমি 5টি ডাবল ক্রোশে করব। এই সেলটিতে কোনো গ্যাপ থাকবে না মিডিলে। এবং আমার ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশের উপরে আরেকটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব। এইভাবে আমি প্রত্যেকটিতে সেল করে নেব। প্রত্যেকটিতে 5টি করে ডাবল ক্রোশে করে সেল বানাবো। এইভাবে আমি প্রত্যেকটিতে একটি করে সেল করে নেব এবং তার পরেরটিতে একটি করে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে নেব। এই রাউন্ডটি কমপ্লিট করে আপনাদের আমি দেখাচ্ছি। আমি আমার এই রাউন্ডের লাস্টে চলে এসেছি। 5টি করে ডাবল ক্রোশে করে আমি সেল করেছি এবং তার পরেরটিতে আমি একটি করে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করেছি। এবার এই রাউন্ডের শেষে আমি 3টি চেনের উপরে স্লিপ স্টিচ করে এটিকে জয়েন করে দেব। এবার আমি 3টি স্লিপ স্টিচ করে সুতোটিকে মাঝখানে নিয়ে যাব 5টি সেলের উপরে। এখানে আমি 3টি চেন করব, করে
এর মাথায় আরও 5টি ডাবল ক্রোশে করে একই স্টিচের থেকে 5টি ডাবল ক্রোশে করে শেল বানাবো। সেম ভাবে আবার একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব। নেক্সটের 3 নম্বর চেনে, নেক্সট শেলের 3 নম্বর চেনে আমি আবার 5টি ডাবল ক্রোশে করব। তারপরের ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশের উপরে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব। নেক্সট শেলের উপরে 5টি ডাবল ক্রোশে করব। এই দুটো রাউন্ড আমাদের সেম হবে। এইভাবে পুরোটাতে করে নেব। এই রাউন্ডটি কমপ্লিট করে আমি আপনাদের দেখাচ্ছি। 5টি করে প্রত্যেকটি ঘরের ডবল ক্রোশে করে নিয়েছি এবং একটি শেল তৈরি করেছি। তারপরে আমি একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করেছি। এরমভাবে আমি একটি রাউন্ড কমপ্লিট করে নিয়েছি আমার। এখন আমি নেক্সট শেলটির 3 নম্বর চেনে স্লিপ স্টিচ করে আমার সুতোটি জয়েন করে দেব এবং এটিকে আরেকবার নিয়ে লক করে দিয়ে সুতোটিকে কেটে নেব। আমার বটুয়াটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই সুতোটিকে পিছনে যাতে দেখা না যায় সেই জন্য ফিক্স করে দেব। আমি 75টি চেন করে দুটি দড়ি বানিয়ে নিয়েছি এরকম 2টি সুতো দিয়ে, এবং এবার এই যে সুতো দুটি আছে এটির একটিকে আমি বাঁ দিক থেকে নিয়ে ডান দিকে নিয়ে যাব এবং আরেকটিকে ডান দিক থেকে নিয়ে বাঁ দিকে নিয়ে যাব। প্রথমে একটি ভরে নেব। আমি সুতোগুলোকে ভরবো এই ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশের তলা দিয়ে দ্বিতীয় রাউন্ডের, এইভাবে। প্রত্যেকটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশের তলা দিয়ে ভরে নেব এইরকম করে। এবং এটিকে ঘুরিয়ে নিয়ে এদিকেরও ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশের তলা দিয়ে আমি নিয়ে যাব সুতোটিকে। পুরোটিতে আমি এইভাবে করে নেব এবং এটির মধ্যে দিয়ে আর নেব না। লাস্টটিতে আমি এইভাবে রেখে দেব। দুদিকের দুটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে থেকে সুতো দুই মুখটি এইভাবে আসবে। আমি এই দড়িটিও এইভাবে ভরে নেব। আমার ব্যাগটির দু সাইডে দুদিক দিয়ে দুটি সুতো ভরা হয়ে গেছে। এখন আমি এরকম দুটি টাসেল বানিয়ে নিয়েছি। এই টাসেলগুলি আমি দুদিকে লাগিয়ে দেব। প্রথমে আমি একটা দিকের মুখে গিট দিয়ে নেব, এইভাবে দুটি গিট দিয়ে আমি টাসেলটিকে
এইভাবে গিট দিয়ে নেব একসাথে করে, দড়ির এবং টাসেলের সুতো দুটি নিয়ে। এবং এই সুতোটিকে আমি যতটা সম্ভব না দেখা যায় এরকমভাবে কেটে ছোট করে দেবো বাড়তি সুতোটি। এইভাবে আমি আরেকটি দিকেও লাগিয়ে নেব টাসেলটি। আমাদের ব্যাগটি তৈরি হয়ে গেছে। আমি দুদিকে দুটি টাসেল লাগিয়ে নিয়েছি। এইভাবে বানালে আপনারা অনায়াসেই দুদিকে দুটি দড়ি ধরে টানলে এই ব্যাগটি ছোট হয়ে গিয়ে মুখটি বন্ধ হয়ে যাবে এবং এভাবে টানলে ব্যাগটির মুখটি আবার খুলে যাবে। আমার ব্যাগটি কমপ্লিট হয়ে গেছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং তাহলে লাইক করতে ভুলবেন না এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।